হাই এভরিওয়ান, দিস ইজ মাই ফার্স্ট ভিডিও। আজকে যে ড্রামাটা দেখবো তার নাম হচ্ছে মিস্টার প্ল্যান্টন। এই ড্রামার ফিমেল লিড হচ্ছে হেজুন আর মেল লিড হচ্ছে জিমি। এপিসোড 1। বরফের মাঝে হেজুন পড়ে আছে, তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। হেজুন বলছে শেট, আজকেই মারা যাব। হেজুন প্রতিদিন ভাবতো মরার সময় কেমন লাগে। তখনই সামনে দিয়ে জেমিন দৌড়ে আসছে। জেমি বলছে, শালা তুই মরস তাহলে আমি তোকে মেরেই ফেল। হেজু বলছে, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। কিছু মাস আগের ঘটনা দেখি। হেজু অ্যাকোয়ারিয়ামে মাছগুলো দেখতেছিল, তার মধ্যে একটি মাছ মারা গেছে। তাই দুটিকে বলতেছিল, তোরা যদি মরস একসাথে মর, কাউকে একা রেখে যাওয়া ভালো না। বাড়িওয়ালা বংজুরি দরজা বাড়ি দিচ্ছে। হেজুনকে বলছে, তাড়াতাড়ি দরজা খোলো, আমি জানি তুমি ভিতরেই আছো। এখন আমরা দুইটা ক্যারেক্টার দেখবো। প্রথমটি হচ্ছে বংজুরি, হেজুনের বাড়িওয়ালা। দ্বিতীয়টি হচ্ছে কারি, হেজুনের বন্ধু। কারি বংজুরিকে দেখে পালাচ্ছিল, তখনই বংজুরি জুতা ছুঁড়ে মারে। কারি জুতা নিয়ে বংজুরির পায়ে পরিয়ে দেয়। বংজুরি বলে কারিকে দরজা খুলতে। কারি দরজা খুলে দেয়, ভিতরে যেয়ে দেখে হেজু নেই। বংজুরি বলে, তাড়াতাড়ি বাসা খালি করে দিতে বলবা হেজুকে, আর হেজু যেন আমার বাসায় চলে আসে। বংজুরি যাওয়ার পরে হেজু সোফা থেকে বের হয়ে আসে। কারি জিজ্ঞেস করে, ওই মহিলা তোমার কে হয়? হেজু বলে, ও আমার বোন হয়, মা হয়, আমার সব কিছু। চলো আজকের কাজ দেখি। হেজু আর কারি খুন ছাড়া সব কিছুই করে। বিয়ে থেকে বউ উঠানো, মিটিং করা, বুলি থেকে বাঁচানো। এর মধ্যে একটা মেসেজ দেখে, ছোট বোন তার ভাইকে খুঁজতেছে। কতবার বলেছি গ্রুপে নোটিশ দিতে, আমরা এই ধরনের কাজ করি না। গ্রুপে একটা নোটিশ দিয়ে দাও। কারি ওয়াশরুমে যায়। হেজুকে না বলে সাইড বিজনেস করে, হারানো লোকদের খুঁজে বের কর। এর মাধ্যমে সে অনেক টাকা নেয়। বাইরে হেজুন খাচ্ছিল, তখন কেউ একজন ফোন দিতেছিল, কিন্তু হেজুন রিসিভ করতেছিল না। তাই দরজা ভেঙে দেয়। এর জন্য অ্যাকোয়ারিয়াম ভেঙে যায়, দুটি মাছও মারা যায়। তখন একটি মেয়ে ভিতরে আসে আর বলে, ফোন কেন রিসিভ করছো? হেজুন বলে, আমি যে কোনো কাজ নিজের ইচ্ছায়, ভয় বা টাকা পয়সার জন্য না। মেয়েটি বলে, আমি আমার বিয়ে থেকে কিডন্যাপ হতে চাই। হেজু রাজি হয়ে যায়, কারি বারণ করে দেয়, সে মেরেই ফেলবে আমাদের। ওই মেয়ের যার সাথে বিয়ে হতে চলেছে সে গ্যাংস্টার। তাও হেজু রাজি হয়ে যায়। জেমি তার সেকেন্ড মাদার ইংলোর সাথে রিং শপে আসে বিয়ের রিং কেনার জন্য। জেমি 2 মান্থ প্রেগনেন্ট। অনেক বড় করে আয়োজন করা হয়েছে। বিয়েতে যারা আসছে সবাই গ্যাংস্টার। মেয়েটির আজকে বিয়ে। মেয়েটি অনেক নার্ভাস। মেয়েটির বডিগার্ড সব টাকা পয়সা, সোনা গয়না সবকিছু ব্যাগে নেয়। ব্যাগটি কারিকে দেয় গাড়িতে রাখতে। অন্যদিকে বিয়ে হয়ে যায়। তখনই হেজুন আসে বাইক দিয়ে। হেজু বলে, বিয়ে হবে না, আমি তোমাকে ভালোবাসি। এই কথা শুনে চেনসুন অবাক হয়। যখনই সামনে আসে হেজু হেলমেট দিয়ে মাথায় মারে। চেনসুন নিচে পড়ে যায়। তখনই হেজু মেয়েটিকে নিয়ে পালায়। মেয়েটি অনেক খুশি হয় আর বলে, আমার সাথে চলো, আমাদের একসাথে থাকা উচিত। তখনই হেজু অজ্ঞান হয়ে যায়। পাহাড় থেকে দুজন নিচে পড়ে যায়। হেজু স্বপ্নে দেখে তার মা বাবা তাকে ছেড়ে চলে যাচ্ছে। আমরা তোমার মা বাবা নই, তাহলে আমি কে? তখনই হেজুর জ্ঞান ফিরে আসে। হেজুন ডাক্তারের সাথে ক্লিনিকে যায়। ডাক্তার বলে, তোমার মাথায় টিউমার আছে। অন্যদিকে জেমিন জানতে পারে সে আর মা হতে পারবে না। জেমিন অনেক কান্না করতে শুরু করে। এখন আমি কি করব? আমি সবাইকে বলেছি আমি প্রেগনেন্ট, 2 মাসের। এখন আমার বাচ্চা চাই। এই দিকে হেজু জানতে পারে 3 মাস বাঁচবে। এই রোগটি হেজু তার পরিবার থেকে পেয়েছে। হেজু হাসতে হাসতে বলে, আমার বাবা মাকে তা আমি জানি না, ভালোবাসা না দিলেও কি তারা আমাকে রোগ দিয়ে গেছে। জেমি বলে, বিয়ে করার জন্য তার পরিবারকে আমি বলেছি প্রেগনেন্ট, এটা তারই আইডিয়া ছিল। আমি কি বিয়ের আগে প্রেগনেন্ট হতে পারবো না? বিয়ের আর 3 দিন আছে। ডাক্তার না বলে দেয়। জেমি মন খারাপ করে চলে যাচ্ছিল। তখন হেজু জেমিনকে দেখে ফেলে। জেমিনের পিছনে যেতে শুরু করে। জেমি বসেছিল, তখনই একটা মহিলা আসে, তার হাজবেন্ডের সাথে কথা বলছিল। তার কারণে কিছুক্ষণের জন্য বাচ্চা টিকিয়ে দেয় জেমিনের হাতে।
ওই মহিলাটির বারবার বাচ্চা হচ্ছে, তার কারণে মহিলাটি বিরক্ত। জেমিল বলছে আমি একটাই বাচ্চা চাই। জেমি মহিলাটিকে বলে একটা বাচ্চা দিতে। মহিলাটি রেগে যায়, বাচ্চা নিয়ে চলে যায়। তখন জেমি কান্না শুরু করে দেয়, সবার বাচ্চা হয়, আমার কেন বাচ্চা হয় না? 3 দিনের মধ্যে আমার বিয়ে, কি করব আমি? বাইরে বের হয়। বাইরে বৃষ্টি হচ্ছিল। জেনি ভিজতে ভিজতে যেতে নিচ্ছিল, তখনই হেজন পিছন দিকে ছাতা দিয়ে চলে যায়। জেমি হেজনের চেহারা দেখতে পায়নি। হেজনের কিছু দূর যাওয়ার পরে মাথা ব্যথা শুরু করে। হেজন নিচে বসে পড়ে। হেজনের মনে পড়ে জেনি আর মা হতে পারবে না। হেজু আর জেমি যখন একসাথে ছিল তারা অনেক ভালো ছিল। জেমির সবসময় ইচ্ছা ছিল মা হবার। একদিন হেজু আর জেমিনের ঝগড়া হয়। হেজু বলে তুমি অনেক ভালো বউ হতে পারবা, কিন্তু মা না, কারণ আমাদের মা বাবা নেই, তাই আমরা ভালো মা বাবা হতে পারবো না। জেমি রেগে যায়। জেমি হেজুকে বলে তুমি সারা জীবন একা থাকবা, রাস্তায় কিনারায় মারা যাবা, কেউ তোমাকে দেখবে না। হেজু বলে তোমার সাথে থাকতে আর ভালো লাগে না, এখন অনেক বোরিং লাগে। তা শুনে জেমি চলে যায়। চিলসন অনেক রেগে থাকে। তার লোকদের বলে যে করেই হোক হেজুকে খুঁজে বের করে আনো। হেজু বংজুরির বাড়ি আসে। বংজুরি বলে তুমি এখানে কেন? তোমার কোনো বন্ধু নেই? না নেই, যদি থাকতো তাহলে কি এখানে আসতাম? এই কথা শুনে বংজুরি হেজুর মাথায় মারতে শুরু করে। হেজু বলে আমার মাথায় মেরো না, আমার মাথায় বম আছে, মারলে ফেটে যাবে, পুরো 14টা। এই কথা শুনে বংজুরি হেজুকে বলে ঘুমাও। হেজু ভাবে যেই কথা জেমিকে বলেছে তা হয়ে গেছে, জেমি আর মা হতে পারবে না। জেমিও বলেছিল হেজু মারা যাবে, তা সত্যি হচ্ছে। সকালে জেমি রান্নাঘরে যায় তার মাদার ইনলকে সাহায্য করতে। সে কোনো কাজ ঠিক মতো করতে পারছিল না। তখনই তার মাদার ইনলো আসে। জেমি কাজ করতে চেয়ে হাত কেটে ফেলে। তার মাদার ইনলো তাকে অনেক বকা দেয় সবার সামনে। জেমির মাদার ইনলো অনেক রাগী হয়। সে বলে কে বলেছে আমার কিচেনে আসতে? যে কোনো সময় অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। কারি হেজুর জন্য রাইস কেক আনে। রাইস কেক থেকে হেজুর ক্যান্সারের কথা মনে পড়ে যায়। হেজু আর খায় না, রেখে দেয়। হেজু টিভি দেখতে শুরু করে। টিভির মধ্যে দেখায় বাবা ছেলে খেলাধুলা করছে, একসাথে মজা করছে, ঘুরছে। বাবা ছেলের ভালোবাসা থেকে হেজু রেগে যায়। হেজু উঠে পড়ে। কারি বলছে কোথায় যাচ্ছ তুমি? হেজু বলে যে আমাকে জন্ম দিছে তাকে দেখতে, মরার আগে তাকে শেষবার দেখতে চাই। হেজু কারিকে বলে আজকে থেকে তোর চাকরি শেষ, তুই এতদিন যা সাইড বিজনেস করতেছিলি তাই কর। কারি তা শুনে অবাক হয়ে যায়, হেজু কিভাবে জানলো? হেজু কারিকে বলে রুমে যত জিনিস আছে সব বিক্রি করে দিতে, তা দিয়ে তার বেতন হয়ে যাবে। কারি শুনে অবাক হয়। জেমি তার সেকেন্ড মাদার ইনলোকে সাহায্য করছে বিয়ের কাজে। জেমি অনাথ বলে কিছু আনতে পারেনি, তাই জেমির খারাপ লাগছে। সেই কিছু করতে চায়, বিয়ের আগে কাজে সাহায্য করতে চায়। রাতের সময় জেমিন খারাপ স্বপ্ন দেখে তার মাদার ইনলো জানতে পেরেছে সে আর প্রেগনেন্ট হতে পারবে না, তাই তাকে বের করে দিচ্ছে। জেমি ভয় পেয়ে উঠে যায়, দেখে এটা স্বপ্ন, সত্যি না। জেমি ব্যাগ গুছাতে শুরু করে, বাড়ি ছেড়ে চলে যেতে নেয়। তখনই তাকে পিছন থেকে কে জানে হাত ধরে নেয়। জেমি তখন ভয় পেয়ে যায়, কি হবে এখন? পরের দিন বিয়ের জন্য সবাই আসে। গার্ডেনে রান্না করা হচ্ছিল। সবাই মিলে জেমিকে সাজাচ্ছে। একটা সার্ভেন্ট এসে বলে বর আসছে। জেমি রেডি হয়ে আয়নায় নিজেকে দেখছিল। জেমি ভেবেছে বর এসেছে। জেমি দেখে অবাক হয়ে যায়। জেমি বলে এখানে তুমি কেন এসেছো? হেজু বলে তোমাকে নিয়ে যাবো তাই। সবাই যদি জানতে পারে তুমি প্রেগনেন্ট হবে না তখন কি হবে? হেজু বলে তুমি সবাইকে ঠকাচ্ছ, আমার সাথে চলো। জেমি যেতে রাজি হয় না, জিহুকে না বলে দেয়। অন্যদিকে বর আসছে, সবাই বরের দিকে তাকিয়ে আছে। এই দিকে জেহু জেনির দিকে হাত বাড়িয়ে দেয় তার সাথে যাওয়ার জন্য। ওহান জেমির হবু বর দরজা খুলে চলে আসে, তাদের দুজনকে একসাথে দেখে।
এপিসোড 1 এখানেই শেষ হয়। আপনাদের যদি ড্রামাটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন।